সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 17ই ডিসেম্বর 2024 একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে খাগড়াঘাট গুমানতলী দারুন নাজাত ফজলুল উলুম মাদ্রাসা, যেটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে খাগড়াঘাট গ্রামের অন্তর্গত। আজ অর্ধরাত রাত আনুমানিক 2টা থেকে 3 ঘটিকার মধ্যে এই মাদ্রাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। যে চুরির ঘটনাটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং এই মাদ্রাসাটি আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সম্পূর্ণ দান নির্ভর একটি মাদ্রাসা। এখানে প্রায় 200 থেকে 300 ছাত্রছাত্রী, কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতেছে সবাই। তো সবাই এখানে প্রতিদিনই দিনই শিক্ষার জন্য আসে। কে বা কাহারা এই জঘন্য কাজটি করেছে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। কিভাবে এই চুরি ঘটনাটি ঘটেছে আপনাদেরকে সরাসরি দেখাবো এবং আমাদের মাদ্রাসার একজন শিক্ষক হুজুর প্রথমেই মাদ্রাসায় যে সময় আসছিলেন তিনি প্রথমেই দেখেন যে এই চোরের যে কাণ্ড, সেই ঘটনাটি তিনি প্রথম প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেন। এখানে হুজুর কি হয়েছিল সকালে এসে একটু বলেন তো। সর্বপ্রথম এসে দেখলাম যে রুমের তালা ভাঙা, তারপরে ঢুকে দেখলাম ভিতরে সকল বাক্সগুলোর তালা ভেঙেছে। বাক্স থেকে ডরার ভিতরে যে টাকা পয়সা ছিল, টাকা পয়সাগুলো বাইর করে নিয়েছে। অফিসের ভিতরে একটা মোটর ছিল, মোটর বাইর করেছে। মাইক সেট ছিল, সব বাইর করে নিয়ে গেছে। তারপরে মাইক সেটের একটা ব্যাটারি ছিল, তাও দেখলাম বাইর করে নিয়ে গেছে। আর এক রুম ভেঙে তার ভিতর থেকে, বাক্সের ভিতর থেকে টাকা নিয়েছে। মাইক্রোফোন ছিল, এই সমস্ত আসবাবপত্র দিয়ে পেরে আনুমানিক 60-70 হাজার টাকার মতন অনেক জিনিসপত্র নিয়ে গেছে। নগদ টাকা নিয়ে নিছে? নগদ টাকা নিয়েছে 10 থেকে 12 কি, আর ডলারের ভিতরে এরকম 8-10 হাজার টাকা ছিল, এরকম আনুমানিক 20-25 হাজার টাকা নিয়ে গেছে। আমাদের হুজুরের মুখ থেকে শুনছিলেন এই মাদ্রাসার যে নগদ অর্থ সহ এখানে মাদ্রাসার কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন এখানে বাচ্চারা এই যে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াতের পরে এখানে যে সূরা কিরাত গুলো তেলাওয়াত করে, তার জন্য একটি মাদ্রাসার মাইক্রোফোন ছিল। সেই মাইক্রোফোন সহ মাইক সেট, যেটা দিয়ে মূলত এখানে তাদেরকে এই ডাক পড়ানো হতো, সেটি চুরি করে নেওয়া হয়েছে। মাদ্রাসার ভিতরে একটি এর ভিতরে এখানে ছিল এই যে উজু করার জন্য মোটর। আপনারা জানেন যে এই মাদ্রাসার এই পাশে গত কিছুদিন আগে এখানে একটি উজুখানা তৈরি করা হয়েছে। সেই উজুখানার জন্য একটি মোটরও কিন্তু এখানে রাখা হয়েছিল। মোটরটিও চুরি করা হয়েছে এবং আপনাদেরকে ভিতরে একটু নিয়ে দেখাবো যে কিভাবে এই চুরির কাজটি সম্পাদন করেছে। এটা হচ্ছে এই গুমানতলী খাগড়াঘাট গুমানতলী দারুন নাজাত ফজলুল উলুম মাদ্রাসার অফিস কক্ষ। মাওলানা আব্দুল কাদের এখানের মুহতামিম। তো তিনি মূলত এখানে তার আরো কয়েকজন শিক্ষক এই রুমে তারা বসেন। তো গতকাল রাত্রে প্রথমেই এই যে লোহার যে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিভাবে যে ভেঙেছে এখানে আপনারা এটা সরাসরি দেখলে বুঝতে পারবেন। এই অবস্থায় এখান থেকে এটা ভাঙা হয়েছে, ভেঙেই মোটামুটি ভিতরে প্রবেশ করা হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এটি প্রথমে ভেঙে ভিতরে প্রবেশ করা হয় এবং ভিতরে প্রবেশ করে এখানে এই অবস্থা করা হয়। এখানে হুজুর কয়েকজন শিক্ষকদের ড্রয়ার আছেন, যে ড্রয়ারে আসলে শিক্ষার্থীদের বিভিন্ন বেতনের টাকা, এখানে ভর্তির টাকা, সামনে 2025 সালে নতুন ভর্তি হবে, তার জন্য যে নতুন বইও কিন্তু মাদ্রাসায় ক্রয় করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বইয়ের অনেক কোমলমতি শিক্ষার্থী তারা ভর্তি হওয়ার জন্য এখানে এসেছে। তো এখানে আসার পরে অনেকেই টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন মাদ্রাসায়। ভর্তি ফি হয়তো কয়েকজন ভর্তি হয়েছে, কয়েকজন বেতন টাকা দিয়েছেন এবং অনেকেই ভর্তি হওয়ার জন্য টাকা দিয়েছেন। তো মাদ্রাসায় রাত্রে এই ভিতরে প্রবেশ করে প্রথমে এই দরজা দিয়ে এই বাক্স তারা খোঁজাখুঁজি করার চেষ্টা করে। দেখেন যে বাক্সের ভিতরে মালামালগুলো এখনো সেভাবেই এলোমেলো করে সাজানো আছে। এরপরে ড্রয়ার ভেঙে এখান থেকে টাকা নিয়েছেন। পাশে আরো 2টি ড্রয়ার আছে, এই ড্রয়ার থেকেও টাকা বের করে নিয়েছেন। এই যে, আর এই ড্রয়ারটি এখনো অক্ষুণ্ণ রেখেছেন, মানে এই ড্রয়ারটি তিনি খোলেননি। এবং মাদ্রাসার যিনি প্রধান মুহতামিম আছেন, তার বসার জায়গা হচ্ছে এই যে, এই জায়গাটিও এখানে এসে ভেঙেছে।
ভেঙে এখান থেকেও মোটামুটি এখান থেকে বের করে টাকা পয়সা লুটপাট করে নেওয়া হয়েছে। এখানে হুজুর কত টাকা ছিল? 15,000 টাকা। প্রায় 10-15 হাজার টাকা ছিল প্রধান হুজুরের যে ড্রয়ার বাক্স আছে সেখানে। এরপরে পার্শ্ববর্তী যে জায়গাটা আপনাদেরকে একটু দেখাই, এখানে ছিল মোটর। একটু আগে যে মোটরের জায়গা দেখাচ্ছিলাম, এই যে এই টুলটার উপরে মোটর বসানো ছিল। এখান থেকে মোটরের পানি উঠানো হতো, সেই মোটরটি এখান থেকে খুলে নেওয়া হয়েছে। মাদ্রাসার এই ছাত্রদের মাইক সেট যেটা দিয়ে আসলে ডাকলানো হতো, এই এরপরে মাইক সেটটা বসানো ছিল। এই যে ফিরে দেখেন, এখানে মাইক সেট বসানো ছিল, এখান থেকে সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে ছিল ব্যাটারির যে তার, এখন এখানে এই যে অক্ষুণ্ণ আছে, এখান থেকে ব্যাটারিটা তুলে নেওয়া হয়েছে। নিয়ে এর পাশাপাশি আর পার্শ্ববর্তী যে রুমটা আছে, সেই রুমটা একটু আপনাদেরকে নিয়ে যাই। এটা এই যে দেখেন, তালা এখনো খুলে এখানে পড়ে আছে। অফিসের থেকে তালা বের করে নিয়ে আসছে। প্রথম ওই রুম থেকে ভেঙে ওই রুমের ভিতর থেকে তালা বের করে চাবি দিয়ে এই রুমের তালা ভাঙছে। এই যে এই রুমের তালা ভেঙে এখানে ভিতরে ঢুকছেন। ঢোকার পরে এই মাদ্রাসার আরেকজন হুজুরের, আমাদের নাজিমের তেলাওয়াত, আমাদের ইনায়েত হুজুরের ড্রয়ার ছিল এটা, সেখানেও এখানে দুর্দর্শ চুরি হয়েছে। এখানে মাত্র 100 টাকার নোট আর 2 টাকা আর 20 টাকা, এই নোটগুলো রেখে বাকি প্রায় 5 থেকে 6 হাজার টাকা এর ভিতরে ছিল নগদত্ব, সেগুলো এখান থেকে লুটপাট করে নেওয়া হয়েছে। মাদ্রাসার হুজুরদের ভাষ্যমতে আমরা যেটা শুনছি, মাদ্রাসার সামনের যে প্রবেশের যে ফটক, এটি মূলত অক্ষুণ্ণ ছিল। এখানে কোনো ভাঙা বা কোনো খোলার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখান থেকে যেটা হয়েছে যে মাদ্রাসার ভিতর দিয়ে একটি ইয়ে রয়েছে, যেটা দ্বিতীয় তলার ওঠার জন্য পথ, সেই পথ বেয়ে মূলত এই চোর ভিতরে প্রবেশ করেছে। এবং এই দ্বিতীয় তলায় যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির দিয়ে আমি একটু উপরে ওঠার চেষ্টা করতেছি। এখান থেকে আপনাদেরকে একটু দেখাবো যে এই দ্বিতীয় তলায় মাদ্রাসার পাশে গাছ রয়েছে। এই মাদ্রাসার পাশের এই গাছ, এইখান থেকে মূলত তিনি রাত্রে বেয়ে উঠছেন। এই যে একদম মাদ্রাসার নিকটবর্তী জায়গায় এখান থেকে গাছ বেয়ে উঠেছেন এবং উঠে এখান থেকে গাছ বেয়ে ভিতরে প্রবেশ করছেন। যেহেতু এইখান দিয়ে এই যে একদম মাদ্রাসার গাছ, এখানে পার্শ্ববর্তী একেবারে বিল্ডিংয়ের গা ঘেঁষে এখান থেকে ভিতরে উঠে এখান থেকে এই যে একদম সরাসরি পথ। এখানে তো মাদ্রাসার ওইভাবে আসলে দ্বিতীয় তলায় এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি, এজন্য কাজের কিছু সংস্কার এখনো দরকার। এই সম্পূর্ণ মাদ্রাসাটি দান নির্ভর একটি মাদ্রাসা এলাকার। আপনারা জানেন যে অনেক সময় আপনাদের সহযোগিতাও আমি চাই, কারণ এখানে প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করে। তারা এই মাদ্রাসার এখনো পর্যন্ত সবাই এখানে এসে শিক্ষার্থীরা তাদের দেখেন মাঠে ঘোরাফেরা করতেছে, কারণ তাদের এখনো সেই পাঠদান শুরু করতে পারেনি। আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় চাচা, আপনারা সকলে ছিলেন, গুমানতলী ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাদ্দিস খায়রুল বাশার। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অনেক সময় আপনাদের কাছে অনেক বিষয় আসলে এই মাদ্রাসার প্রয়োজনে তিনি দোয়া চেয়েছেন, সহযোগিতা কামনা করেছেন। এই মাদ্রাসাটি বর্তমানে পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিং আছে, এই যে একটু দেখেন, এই বিল্ডিংটির কাজ চলমান ছিল। এখানে এখনো বহু টাকা কিন্তু ঋণ রয়েছে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে এখনো এটা পাওনা হিসেবে আছে। সেই হিসেবে মাদ্রাসায় গতকালকেও কাকু আমার সাথে কথা বললো যে না, এখানে কাজের অনেক টাকা শর্ট আছে, এখন কিভাবে সহযোগিতা করলে আমরা কাজটা আগাইতে পারি। এর ভিতরে এই দুর্দর্শ চুরি ঘটনা ঘটলো এবং কিভাবে কি হলো একটু যদি বলেন যে মাদ্রাসাটা এই ঘটনাটা ঘটলো কিভাবে, আপনি কিভাবে? আমরা তো আসলে কেউ কল্পনাও করিনি যে মাদ্রাসার উপরে এভাবে চুরি হবে মাদ্রাসা থেকে। তো আমরা যা প্রথমে মাদ্রাসার একজন ওস্তাদ, যিনি সকালবেলায় আসেন, সকালবেলা খুলেই দেখেন যে সব ভাঙা। আমারে ডাকছে, আমি আসছি, আসে এই যা দেখলাম যে মাদ্রাসার তালা তো ভাঙে নাই, তালা যার সাথে লটকানো ছিল হ্যাজবল ভাঙছে, হ্যাজবল ভাঙে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে মোটর নিছে, মাইক সেট নিছে, ব্যাটারি নিছে এবং বিভিন্ন ড্রয়ার খুলে, মাদ্রাসার ওয়াইফ ড্রয়ার ছিল, প্রতিটা শিক্ষকের একটা করে ড্রয়ার আছে, ড্রয়ারগুলো ভেঙে তাদের এই
বর্তমান সময়ে যে মাদ্রাসার ছাত্রদের প্রশ্ন ফিসের টাকা, বেতন এগুলো জমা ছিল, সব ধরনের কিছু কিছু ছিল, সবগুলোই প্রায় ভেঙে সব নিয়ে গেছে। তো আমাদের যা মনে হইতেছে, আমরা তো এখনো সম্পূর্ণ হিসেব পাই নাই, তো এমনি 40-50 হাজার টাকার মতো জিনিস নিয়ে গেছে, আর নগদ এরকম 40-50 হাজার টাকার মতো সম্ভবত নিয়ে গেছে। আমরা এখনো হিসেব পাই নাই। ওস্তাদরা আসতেছে, এক একজনের ড্রয়ার খুলতেছে, দেখতেছে, ভাঙা, টাকা নেই, কত টাকা ছিল তারা একত্রিত না হয়ে আসলে সঠিক হিসেব আমরা এখনো দিতে পারতেছি না। ধন্যবাদ। আমরা একটু মাদ্রাসার হুজুরের কাছে শুনতে চাই। হুজুর, এই যে দুর্দর্শ চুরির ঘটনা ঘটলো, এখন আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করতেছেন কিনা? আমরা মনে করতেছি যে প্রশাসনিকভাবে আমরা একটা জিডি করার, থানাতে একটা জিডি করার জন্য একটা সিদ্ধান্ত করবো। নিয়েছেন? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি যে থানাতে একটা জিডি করতে হবে। এখানে দেখেন অনেকগুলো শিক্ষার্থী, এখানে প্রায় 200 থেকে 350-র মতো ছাত্রছাত্রী কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করে। তো এই সবাই এখন প্রায় 8টা থেকে শুরু হয়েছে নাকি ক্লাস? 9:30। এখন পরীক্ষা চলতেছে, 9:30 থেকে তাদের রেগুলার এখানে পরীক্ষা ক্লাস শুরু হয়, কিন্তু আজকেও তাদের এই পাঠদান এখনো শুরু করা সম্ভব হয়নি। আর এখনো অনেকেই পথে, সবাই এখানে এসে পৌঁছেনি, মাদ্রাসার টাইম শুরু হচ্ছে, সবাই মোটামুটি চলে আসছে। এর ভিতরে এই যে কি একটা ঘটনা ঘটে গেল। এই মাদ্রাসার ইতিহাসে 2015 সাল থেকে মাদ্রাসা তৈরি হয়েছে, সেই 2015 থেকে আজ অব্দি পর্যন্ত এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই যে প্রথমে এসে এই দরজার এইটা খুলেছে, এই যে একদম ভেঙে, এখান থেকে দেখেন কিভাবে এত বড় লোহার শক্ত একটি দরজা, কি প্রযুক্তি যে এখন তাদের কাছে আছে, খুব সহজেই এই দরজাটি ভেঙেছে এই মাদ্রাসার ভিতরে। এখানে আপনারা দেখেন কিভাবে অবস্থাটা রেখে গেছে। এই যে পুরো মাদ্রাসার ভিতরে একেবারে টাকা পয়সা যা ছিল, এখানে মোটর ছিল একটি উজু করার জন্য, সেই মোটরটিও তারা এখান থেকে নিয়ে নিছে। এই যে মোটর রাখার যে জায়গা ছিল, সেই মোটর দেখেন, সেই জায়গাটা এখনো ভাবে অক্ষুণ্ণ আছে। এখানে ছিল ব্যাটারি, এই ব্যাটারির জায়গা তার এখনো পড়ে আছে। এখানে ব্যাটারি ছিল, ওপরে এখানে মাইক সেট ছিল, সেটি নিয়ে নিছে। এখানে ড্রয়ার ভেঙে এখান থেকে টাকাগুলো বের করে নিয়েছে। এপাশে এই ড্রয়ারটি ভেঙে এখান থেকে টাকা নিয়েছে। এই ড্রয়ারটি ভাঙেনি, পার্শ্ববর্তী ড্রয়ারটি ভেঙেছে। কে বা কাহারা এই কাজটি করেছে আসলে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মাদ্রাসার প্রায় 60 থেকে 70 হাজার টাকা কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে জিনিসগুলো নিয়েছে এগুলো প্রত্যেক দিনের জন্য প্রয়োজন। কারণ এখানে এই বাচ্চারা সবাই উজু করে প্রতিদিনই এখানে পাক পবিত্র হয়ে এই পাঠদান করে এখানে, এবং শীতের সময় এই কিছু কার্পেট দেওয়া আছে, এখানেই তারা পাঠদান করে। পুরো বারান্দাটা ভরে যায় এখানে, আপনারা একটু পরে আসলেও দেখতে পাবেন। আর এই মাদ্রাসার রুম নাম্বার 2 মাওলানা ইনায়েত করিম হুজুরের যে রুম রয়েছে, সেই রুমে প্রবেশ করে ওই রুম থেকে তালা নিয়ে আসছে। প্রথম অফিস কক্ষ থেকে তালা চাবি নিয়ে এসে এই যে ভেঙে এখানে ফেলে রাখছে। এরপরে এখান থেকে এই যে ঢুকে এই ভিতরে এখান থেকে টাকা নিয়েছে। এখনো এই 102 টাকা আর এপাশে 20 টাকা, এই কয়েক টাকা রেখে আর বাকি টাকাগুলো সব নিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এখন আপনারা সকলেই মাদ্রাসার পাশে একটু থাকবেন, সহযোগিতাও করবেন। যদি মাদ্রাসাটি সম্পূর্ণ দান নির্ভর, এবং এখানে আপনারা বিগত দিনেও অনেক দান সৎকার মাধ্যমে মাদ্রাসার যাবতীয় উন্নয়নে অংশীদার হয়েছেন। আশা করি আপনারা একটু পাশে থাকবেন। এই যে ক্ষতিগ্রস্ত একটি ঘটনা ঘটলো, এটা যেন তারা কাটিয়ে উঠতে পারে সেই প্রত্যাশা করছি। আর মাদ্রাসার শিক্ষার্থীরা, আপনারা যারা আসলে অভিভাবক যারা আছেন, সবাই একটু পাশে থাকবেন এই প্রত্যাশা করতেছি। এই পাশে এই যে নিম গাছ দিয়ে এই নিম গাছ এখানে, এটা একেবারে মাদ্রাসার দেয়ালের গাছ। এই নিম গাছ দিয়ে উঠে উপর দিয়ে ছাদ দিয়ে ভিতরে আসছে, এসে এই জায়গাটা ভেঙে ভিতরে ঢুকছে। কি দিয়ে ভাঙতে পারে এটা? ক্লাস ভাঙা যাবে দেখেন কি অবস্থা, কত বড় শক্ত জিনিস কিভাবে ভেঙে ফেলবে।
আল্লাহ। আর এই ঢুকেই মোটামুটি হুজুরদের যে ড্রয়ার গুলো আছে, প্রধান শিক্ষক সহ এখানে যে সহকারী শিক্ষকরা আছেন তাদের ড্রয়ার গুলো সব ভেঙে টাকাগুলো বের করে নিয়েছে। পাশে মাদ্রাসা অফিস কক্ষের ভিতরেই এখানে যে মোটর থাকে, মোটর মাইক সেট মোটর গুলো এখান থেকে উঠে নিয়েছে। এখানে থেকে মাইক সেট, এখানে ব্যাটারি ছিল, সেগুলো এখানে নিয়ে নিয়েছে। জানে